সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয় তার এই নিয়োগের আদেশ জারি করেছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর। তিনি এতদিন চিফ অব জেনারেল স্টাফ সিজিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী 23 জুন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে 23 জুন 2024 থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা আইন 2018 অনুসারে ওই দিন অপরাহ্ন থেকে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এসজিপি পিএসসি 20 ডিসেম্বর 1985 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফল ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্রাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার্স অফ ডিফেন্স স্টাডিজ এমডিএস সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। তার সুদীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি 12 ফেব্রুয়ারি 2009 থেকে 8 জুন 2010 পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে তিনি 27 জুলাই 2011 থেকে 11 নভেম্বর 2013 পর্যন্ত 2 বছরের বেশি সময় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জিওসি হিসেবে 2 এপ্রিল 2014 থেকে 13 ফেব্রুয়ারি 2017 পর্যন্ত 3 বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড করেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং জিওসি নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা 3 বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড, 2014, 15 ও 2016 এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এই বিরল কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি সেনা গৌরব পদকে ভূষিত হন। স্টাফ হিসেবে তিনি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড প্র্যাকটিস এসআইএনটি ও সেনা সদরে বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও, এনসিও একাডেমি, জেএনএ স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড প্র্যাকটিস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং বিপসট এ অত্যন্ত সুনামের সঙ্গে সকল পদবীর দেশি বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন। সেনা সদর সামরিক সচিবের শাখায় তিনি সহকারী সামরিক সচিব, উপসামরিক সচিব ও সামরিক সচিব এমএস হিসেবে বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন কর্তব্যরত ছিলেন। সেনা সদর জিএস শাখার চিফ অব জেনারেল স্টাফ সিজিএস হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এএফডি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় স্বতন্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এসজিপি পিএসসি জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলাতে ও সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদকে ভূষিত হন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।